বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ক্লাস 7 রাইমার্টিনের স্কুল নম্বর 3 কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করেছিলাম। আজ আমরা দেখব রাইমার্টিন ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সামেটিভের কোশ্চেন অ্যান্সার সলভগুলো। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, তাপ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? উত্তরটা হবে ক্যালোরির সাহায্যে। উষ্ণতা মাপার যন্ত্র কোনটি? থার্মোমিটার। 3 মৌলের চিহ্ন হলো কি? এসএন। প্রদত্ত কোনটি ঋণাত্মক আধানযুক্ত কণা? এর ভিতর কোনটা ঋণাত্মক আধানযুক্ত কণা হবে? সেটা হবে ইলেকট্রন। একটি মৌলের পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে এবং পরমাণুর কেন্দ্রে 11টি প্রোটন আছে, তাহলে এটি কোন মৌলকে নির্দেশ করে? উত্তরটা হবে সোডিয়াম। ঠিক আছে, এবার আমরা নেক্সট শূন্যস্থান পূরণ। তো সেখানে প্রথম যে শূন্যস্থান পূরণটা আছে সেটা হচ্ছে, এমন একটি খাদ্য এমন একটি খাদ্য উৎপাদন যা থেকে শক্তি পাওয়া যায়। উত্তরটা হবে ভিটামিন। ভিটামিন, হ্যাঁ। এবার হচ্ছে 2 কোশ্চেন, জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স। মানুষের লোহিত রক্তকণিকায় ড্যাশ প্রোটিন থাকে? হিমোগ্লোবিন। অ্যান্সারটা হবে হিমোগ্লোবিন। যখন কোনো বাষ্প তরলে পরিণত হয় তখন কি ঘটে? উত্তরটা হবে ঘনীভবন। উত্তরটা হবে ঘনীভবন ঘটে। CuCl2 এই যৌগে কপারের যোজ্যতা কত? 2। এবার হচ্ছে বেমানান শব্দ বা বিষয়টিকে নির্ণয় করো। তাপ, তাপমাত্রা, স্ফুটনাঙ্ক আর গলন, এর ভিতর কোনটা আলাদা? তাহলে আমরা জানি স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে আলাদা। আচ্ছা, পরে কেরাটিন, মায়োসিন, লিপিড ও কোলাজেন, এর ভিতর কোনটা আলাদা? সেটা হবে লিপিড। লিপিড হচ্ছে আলাদা। এবার 4 কোশ্চেন, তাপমাত্রা মাপক ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত? সেটার অ্যান্সার হবে 212 ডিগ্রি ফারেনহাইট। 212 ডিগ্রি ফারেনহাইট। একটি ক্লিনিক্যাল থার্মোমিটারে 90 ডিগ্রি ফারেনহাইট থেকে 107 ডিগ্রি ফারেনহাইট ফুটন্ত জলে ডোবালে থার্মোমিটারের পাঠ কত হবে? অ্যান্সার হবে কোনো প্রকার পাঠ দেবে না। তাহলে এর অ্যান্সারটা হবে কোনো পাঠ দেবে না। পরের কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফকে একটি পাত্রে রেখে 800 ক্যালোরি তাপ দেওয়া হলো, যার ফলে বরফ গলে জল হলো। এক্ষেত্রে বরফের তাপমাত্রা কত হবে? বরফের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন পরমাণু ক্রমাঙ্ক ভর কোন পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা সমান হয়? উত্তর হবে হাইড্রোজেন। উত্তরটা হচ্ছে হাইড্রোজেন। পরের কোশ্চেন, কোন মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি কিসে পরিণত হয়? পরমাণুতে পরিণত হবে ক্যাটায়নে। ক্যাটায়নে পরিণত হয়। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? উত্তর হবে ক্যালসিয়াম। উত্তর হলো ক্যালসিয়াম। কোন মানুষের BMI 18.5 থেকে 25 এর মধ্যে হলে তার ওজনে কি রূপ বলা যেতে পারে? উত্তর হবে স্বাভাবিক। উত্তরটা হলো স্বাভাবিক। শ্বেতসার হজম হওয়ার পর কিসে পরিণত হয়? উত্তর হবে গ্লুকোজ। উত্তর হবে গ্লুকোজ। 5 ক্লিনিক্যাল থার্মোমিটার সাহায্যে কোনো ছাত্রের জ্বর মেপে দেখা গেল 104 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে তাপমাত্রার মান কত হবে? এই হচ্ছে 5-এর সলিউশন। তোমরা এখান থেকে দেখে দেখে করে নিও। 5-এর অথবা ফারেনহাইট স্কেলে একটি তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে তাপমাত্রার 5 গুণ, তাহলে তাপমাত্রার মান কত নির্ণয় করো? এই হচ্ছে 5-এর অথবার উত্তর। ঠিক আছে, এটা তোমরা এখান থেকে দেখে দেখে করে নিও। ঠিক আছে। 5-2 কোশ্চেন, জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন? জল দিয়ে ঘর মোছার সময় মেঝের ওপর জলের একটি আস্তরণ পড়ে। বাষ্পে পরিণত হওয়ার সময় যে কোনো তরলকে বাষ্পীভবনে লিনতাপ সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে জল মেঝে থেকে লিনতাপ সংগ্রহ করে বাষ্পে পরিণত হয়, ফলে মেঝে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। 5-2 অথবা সাধারণ জলের মধ্যে বরফ দিলে জল ঠান্ডা হয়ে যায় কেন? এই যে অ্যান্সারটা হবে এইটা, ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে বরফ ব্যবহার করা হয়। বরফ ও ঠান্ডা জলে উভয়ের উষ্ণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া সত্ত্বেও জল অপেক্ষা বরফের মধ্যে প্রতি গ্রামে 80 ক্যালোরি করে কম তাপ থাকে, ফলে 0 ডিগ্রি উষ্ণতায় ঠান্ডা জল অপেক্ষা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ বেশি ঠান্ডা হয়। বরফ বেশি ঠান্ডা হয়, তাই ঠান্ডা শরবত বানানোর জন্য বরফ ব্যবহার করা হয়। তোমরা এই পর্যন্ত লিখে নেবে
এখান থেকে, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে এটি ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন অক্সাইড উৎপন্ন করে। এই বক্তব্যটিকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রকাশ করো এবং কোনটি বিক্রিয়ক পদার্থ লেখো। এই যে এটা হচ্ছে তার অ্যান্সার। তোমরা এখান থেকে বিক্রিয়ার সমীকরণ এটা লিখবে, এটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ, তারপর লিখবে বিক্রিয়ক পদার্থ রইল CaCO3। এবার নেক্সট কোশ্চেনটা দেখি। নিম্নোক্ত সমীকরণে দুটি সমতা বিধান করো। কেসি এর দাগে KClO3 থেকে KCl প্লাস O2, বি CH4 প্লাস O2 থেকে CO2 প্লাস H2O। এই যে এটা হচ্ছে এই দুটোর অ্যান্সার, ঠিক আছে। খাদ্যতন্তু কি? তন্তু জাতীয় খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে? এই যে তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে তন্তু, সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট এটি জলে গুলে যেতেও পারে, আবার নাও যেতে পারে। মানুষ দিয়ে এদের ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। নিচের খাবারগুলোতে বেশি পরিমাণে তন্তু থাকে, এই খাবারগুলোতে তন্তু থাকে বেশি পরিমাণে। আর তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলি রোগ হওয়ার সম্ভাবনা করছে? উচ্চ রক্তচাপ, স্থূলতা, অস্থির, ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য, ঠিক আছে। তোমরা এই পয়েন্টটাকে উল্লেখ করবে আর এই পর্যন্ত লিখবে। কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া প্রভৃতি উপসর্গ দেখা যায়? সেটা হলো, কোন ভিটামিনের অভাবে হয়? সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে। এবার তারপরে কোশ্চেন, এই ভিটামিনের অভাব পূরণের জন্য আমাদের খাদ্যে কোন কোন খাদ্য থাকা উচিত? তাহলে ভিটামিন সি পাওয়া যায় যে যে খাদ্যগুলো, সেইগুলোর খাদ্য থাকবে। ভিটামিন সি পাওয়া যায় কোন কোন খাদ্যে? এই যে ভিটামিন সি পাওয়া যায় লেবু জাতীয় ফল, অঙ্কুরিত বীজ, কাঁচা লঙ্কা, টমেটো, পেয়ারা ইত্যাদিতে। মানবদেহে জল কিভাবে তাপ পরিবাহকের কাজ করে তার একটি উদাহরণ দেবে এবং জলকে জীবাণুমুক্ত করার একটি উপায় লেখো। এই যে তোমরা তাপ পরিবাহক হিসেবে ঘাম জড়ানো গায়ে বাতাস দিলে আরাম লাগে। তোমরা এই পয়েন্টটাকে উল্লেখ করে লিখে দেবে। জলকে কিভাবে আমরা করতে পারি, মানে বিশুদ্ধ করতে পারি? জলের উৎস থেকে পাওয়া জল অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয়। এই দুটো পয়েন্ট তোমরা লিখে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিও দেখা হচ্ছে স্কুল নম্বর 5 বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন অ্যান্সারগুলোকে নিয়ে।